আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার আব্বু আমার কাছে কিছু খেতে চেয়েছে আর আমি সেটা খাওয়াবো না, সেটা তো কখনোই হতে পারে না। আর যখন চান্স একটা পেয়েছি আব্বুকে কিছু খাওয়ানোর, তাহলে তো সেটা আর কোনো কথাই রাখে না। অনেকদিন আগে আব্বু বলেছিল যে আমার এখানে যখন কেউ আসবে তখন তুমি আমার জন্য বোম্বাই মরিচের আচার বানিয়ে রেখো। তো আমি তো যেদিন শুনেছি সেদিনই সব কিছু রেডি করে ফেলেছি যে আব্বুর কাছে লোক যাবে আর আমি আব্বুকে আচার পাঠাবো না, এটা তো কখনো হতেই পারে না। তাছাড়া এই মানুষটা আমাদের জন্য অনেক কিছু করে, আমাদের সুখ শান্তির জন্য এই মানুষটা নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে ফেলেছে। নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে আমাদেরকে কিভাবে ভালো রাখতে হয়, কিভাবে কি করলে আমরা ভালো থাকবো, সেই চেষ্টাটাই আমার বাবা করে। এটা হয়তো বা সব বাবাই করে, কিন্তু আমার বাবার ক্ষেত্রে একটু আলাদা। আমার বাবা হলো এমন একজন মানুষ যে কিনা নিজের সুখ শান্তি একটুও দেখে না। সে শুধু ভাবে আমার সন্তানেরা কিভাবে ভালো থাকবে, আমার স্ত্রী কিভাবে ভালো থাকবে, সেটাই সে শুধু দেখে। আর এরকম নিঃস্বার্থ একজন মানুষকে আমরা যদি তার পছন্দের কিছু করে না দিই, যা তার পছন্দের কোনো রেসিপি যদি না দিই, তাহলে কি কেমন হয় বলেন? আমরা বাংলাদেশে সবাই মিলেমিশে থাকি, আমাদের দুঃখ কষ্টটাও সবাই মিলেমিশে ভাগাভাগি করি, কিন্তু ওই প্রবাস জীবনে যার যেই মানুষটা থাকে তার তো কারো কাছে কোনো দুঃখ কষ্ট বলার মতো কেউ নেই। তার জ্বর হলে, তার শরীর অসুস্থ হলে কাউকে সে বলতেও পারে না, আর কেউ কারো থেকে সেবাও নিতে পারে না। প্রবাসী জীবনটা এরকম। আমার আম্মুর শরীরটা খুবই অসুস্থ, আপনারা সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। সবাই জানেন কিভাবে কি করতে হয়। আশা করছি সবাই ভালো লাগবে। আসসালামু আলাইকুম।